প্রতিদিন আমরা যখন এআই কে প্রশ্ন করি, ছবি বানাই, তখন ডেটা সেন্টারে গ্যালন গ্যালন পানি ঝরছে। শুনতে অবাক লাগলেও ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখতেই এই পানি প্রয়োজন। ওপেন এআই এর প্রধান স্যাম অল্টম্যান বিবিসিকে বলেছেন, এআই যত বাড়বে ততই পানি টানবে। অর্থাৎ আমাদের কফির কাপের সঙ্গে প্রতিযোগিতার নামছে এআই। মাত্র 100 শব্দের একটি এআই ইমেল তৈরি করতে লাগে 0.14 কিলোওয়াট বিদ্যুৎ, যা 14টি এলইডি বাতি 1 ঘন্টা জ্বালাতে যথেষ্ট। চ্যাটজিপিটির একটি সাধারণ প্রশ্নের উত্তরে 1 চা চামচের 15 ভাগের 1 ভাগ পানি খরচ হয়। প্রতিদিন প্রায় 100 কোটি মেসেজের উত্তর দেয় চ্যাটজিপিটি। সাথে আছে জেমিনি, ডিপসিক, ক্লডের মতো মডেল। সব হিসেব করলে বোঝা যায় পানির চাহিদা বিপুল। বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার লম্বা প্রম্পট লেখা যাচ্ছে দুনিয়ার মোট বিদ্যুৎ খরচের প্রায় 2%। লিকুইড কুলিং সিস্টেমে ডেটা সেন্টার ঠান্ডা রাখা এবং বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রচুর পানি, যার 80 ভাগই বাষ্প হয়ে উড়ে যায়, যার কখনোই ফেরত পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে এআই ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা 2030 সালের মধ্যে 400% বেড়ে 300 টেরাওয়াট ঘন্টায় পৌঁছতে পারে, যা ইংল্যান্ডের 1 বছরের বিদ্যুৎ ব্যবহারের সমান। তাহলে কি এআই বন্ধ করে দেবেন? না। এআই যেমন আমাদের জীবন বদলাচ্ছে, তেমনি আমরা পানি ব্যবহারে একটু সচেতন হলেই ভবিষ্যৎ প্রজন্ম থাকবে ফ্রেশ আর কুল।